আছে। আপনারা দেখেন এরা না চেয়ারম্যান হবে না মেম্বার হবে, যারা আজকে প্রবাসীরা যারা দান খয়রাত করছে এরা সামনে এরা চেহারা পর্যন্ত দেখা যাবে না যে কে টাকা দিছে কে টাকা দেয় নাই। কিন্তু এইরকম দান যারা এইরকম কিছু না হওয়ার সম্ভাবনা রেখেও নিজের এলাকার মানুষের জন্য যারা করছে তাদের জন্য আপনারা মনে রাখেন যে আমি ব্যারিস্টার সুমন আর চেয়ারম্যান মেম্বাররা দাঁড়াইয়া দোয়া করা লাগবে না, এদের জন্য দোয়া স্বয়ং বিধাতা তাদের দায়িত্ব নেবেন, আমি বিশ্বাস করি এটা। আমি একটা জিনিস আপনারা বলি, নিজে বিপদে থাইকা আরেকজনের বিপদে সহযোগিতা করা এটা অনেক বড় কলিজার বিষয়। প্রবাসীরা আপনারা জানেন শুধুমাত্র সৌদি আরব থেকে আমি জানা যাচ্ছে যে ৩-৪ লাখ লোক ব্যাক করে আসতে পারে, ফিরত চলে আইতে পারে শুধুমাত্র সৌদি আরব থেকেই। এইরকম পরিস্থিতিতেও মানুষ যারা জন্মস্থানের কথা ভুলে না তাদের ব্যাপারে বক্তব্য দিয়ে সম্মান দেওয়ার কিছু নাই। তাদের কাছে শুধু আমরা ঋণী হয়ে আছি সোনারঘাটবাসী। আর তোমাদেরকে যারা ভলান্টিয়ার আছো তোমাদেরকে আমার নিজের একটা অভিজ্ঞতা দিয়ে শেষ করি। একটা জিনিস মনে রাখবা, কাজ করতে গেলে ডেইলি মিনিমাম ৩-৪০০ লোক তোমার বাটপার বলবে, টাকা মাইরা দিছে বলবে যে এর কাজই তো এইসব কাম করা আকাম করা। তোমাদেরকে আমি বলি প্রতিদিন সকালবেলা উঠতে আমি ব্যারিস্টার সুমন মিনিমাম ৩-৪ হাজার গাইল শুনি। কি কারণে তোমরা জানো কিনা যে এখানে আমি সোনারঘাটে আসার পর আমার যা টাকা পয়সা ছিল সব শেষ। আমি এখন দেখছি যে আমার সোনারঘাটের মানুষ আমি সেভ করবো কেমনে। আমি আমার বাবা মার নামে একটা ফাউন্ডেশন করছি, বাধ্য হইয়া কইরা বলছি যে ফাউন্ডেশনে আপনারা টাকা দেন, আমারে দিয়েন না। আমি চেষ্টা করে যাচ্ছি ফাউন্ডেশনে সারা বাংলাদেশ থেকে মানুষ, আমার বিশ্বাস আমার মনে হয় আমার সোনারঘাট হবিগঞ্জের মানুষ যা দিছে তার চেয়ে 20 গুণ বেশি দিছে। সেই কানাডা থাকে, ওই ফরিদপুরের মানুষ, নোয়াখালীর মানুষ, ফেনীর মানুষ। আপনারা আশ্চর্য হবেন, এক ওসির পক্ষে আমি দাঁড়াইছিলাম যে বলছিলাম যে এই ওসি যা বলছে ঠিক বলছে। এই ওসির পক্ষে আমি দাঁড়াইয়া তারে জামিন করাইছিলাম। আমি বলছিলাম যে বিনা পয়সায় তোমার আমি জামিন করাই দিব। তুমি বলছো যে একজন এমপির ব্যাপারে বলছে যে এর জুয়া খেলার থেকে টাকা নেয়। একজন এমপির কথা বলছে জুয়া খেলার টাকা 180 কোটি টাকা এই এমপি নিছে। তার একজন পুলিশ তো এই কথা বলতে পারে না, নিয়ম অনুযায়ী আমি বলতে পারি, উনি বলতে পারে, কিন্তু একজন পুলিশ বলতে পারে না। এখন বলছে কি বলছে না এটার উপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি দাঁড়ায় বলছি যে মাই লর্ড এটা হইতে পারে না, তারা জামিন দিছে। আমি বিনা পয়সায় জামিন করায় চলে আইছি। আমি ফাউন্ডেশন করার পরে এই লোকটা একটা ছোট্ট মেসেজ দেয়া 20,000 টাকা দেয়া বলছে যে আপনার কাছে তো আমি ফি দিতে পারি নাই, কিন্তু আপনার এলাকার মানুষের সহযোগিতায় আমি শরীক হওয়ার জন্য 20,000 টাকা পাঠাইছি। এই ধরনের মানুষ আমার হেল্প করছে। আপনারা জানেন গতকালকে আমি সিলেটের উসমানীনগর থেকে শুরু করে সিলেট জেলায় বিভিন্ন জায়গায় দিছি। মানুষ জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আপনি আপনার এলাকায় দেন, আমার এলাকায় দেওয়ার দরকার নেই। তখন আমার খারাপ লাগে যে শালা এত মানুষ টাকা দিতেছে, পয়সা দিতেছে, তাদের এলাকায় কিছু অন্তত না দিলে স্বার্থপরের মতো আচরণ হয়। কারণ আমার এলাকার মানুষ কষ্টে আছে, ওই এলাকার কি নাই। আমি চেষ্টা করে যাচ্ছি এই পর্যন্ত আমি প্রায় 1700 পরিবারকে এই পর্যন্ত আমি আমার ব্যক্তি এবং তহবিল এই ফাউন্ডেশনের মাধ্যমে দিছি। এই কথাটা আপনাদেরকে শোনাচ্ছি এই কারণে প্রতিদিন আমার শুনতে হয় নানা কথা যে এত ফাউন্ডেশন দিয়ে মনে হয় পয়সা করে লুটের একটা সিস্টেম বানাইছে, এ মনে হয় ফাউন্ডেশন দিয়ে আমাকে আরো লুটপাট মনে করবো। কিন্তু শেখ হাসিনা একটা কথা কয় দেখবেন, কয় আমি বিষে আক্রান্ত। শেখ হাসিনা একটা কথা কয় আমার বাপ রে যারা মারছে এরারে লই আমি সংসার করি চলি, আমি আমার ভিতরে বিষ। এরপর মানুষের কথা চিন্তা করিয়া এরারে লইয়া টেবিলও বইয়া আমি এরার সাথে একসাথে কাজ করি। তোমরা একটা দিন অফিসিটা চাইবাই না, কারণ তোমার চাওয়া থাকবে একমাত্র ওই লোকে মহান রাব্বুল আলামিনের দিকে। তোমার ভিতর যদি পরিষ্কার হয় সারা ময়লার মধ্যে থাকলো তোমার কেউ ভিতর নষ্ট করতে পারতো না। তোমরা আমি কইয়া যাই তোমরা যারা ভলান্টিয়ার আজকে তোমরা প্রমাণ করছো যে সোনারঘাটের এই দুঃসময়ে তোমরা এখানে একলাও চেয়ারম্যান মেম্বার হইবে লেগাইছো না। তোমরা বাপ মা প্রতিদিন গালাগালি করে যে বারিশ না কর্তিকা। এরপরও তোমরা আজকে এই যে সাধারণ গরিব মানুষের টানে যারা আইছো, আমি বিশ্বাস করি, আমি দোয়া করি যে আমি যদি এই বাংলাদেশে না থাকি, মাটিতে না থাকি, তাহলে তোমরার মতো লোক থেকে যেন ভবিষ্যৎ সোনারঘাটের নেতৃবৃন্দ তৈরি হয়। তাইলে দরদ দিয়া সোনারঘাটের মানুষের দরদ এরা বুঝবো। আর নাইলে যারা দরদ বুঝে না এরা যদি নেতা হয় তখন হয় কি তার তখন সব কাগজে কলমের নেতা হয়, কিন্তু গড়ে গড়ে খাওয়ার অভাব এটা বোঝার সব ক্ষমতা নেতার থাকে না। আমি তোমরা লেগে দোয়া করি।